সুষ্ঠু নির্বাচনের জন্য মৌলিক সংস্কার আবশ্যক জানিয়ে জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সংস্কার ও সুষ্ঠু নির্বাচন তারা আদায় করে নেবেন। কেউ ভিন্ন স্বপ্ন দেখলে তা দুঃস্বপ্নে পরিণত করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 4 দফা দাবিতে রংপুর জেলা স্কুল মাঠে আয়োজিত জনসভায় জামাত আমির আরও বলেন, ফ্যাসিবাদ আমলের নির্বাচন আর হতে দেয়া হবে না। তারিকুল ইসলাম খোকনের ক্যামেরায় রংপুর থেকে আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। দীর্ঘ 17 বছর পর রংপুর জেলা স্কুল মাঠে 4 দফা দাবিতে মহানগর ও জেলা জামায়াতের এ আয়োজন। নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয় জনসভা। এতে অংশ নেন সদ্য কারামুক্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। আমি কারাগারে ফাঁসির কাস্টে ঝোলার জন্য প্রস্তুত ছিলাম। আল্লাহ আমাকে ফাঁসির মঞ্চ থেকে জনতার মঞ্চে নিয়ে আসবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানত না। এ সময় জামায়াত নেতারা বলেন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত ছাড়া কোনো নির্বাচন হলে জাতি তা মেনে নেবে না। যে দাবি উই ওয়ান্ট জাস্টিস, এই সুবিচার আমরা পেতে পারি না। মানুষ পক্ষপাতিত্ব করতে পারে, মানুষ জুলুম করতে পারে, ন্যায় বিচার মানুষ করতে পারে না। ন্যায় বিচারের বিধান হলো একমাত্র আল্লাহর বিধান। যতদিন পর্যন্ত বাংলাদেশে কোরআনের আইন চালু না হবে, ইসলামের আইন চালু না হবে, ততদিন পর্যন্ত আমাদের এই দেশে সত্যিকার অর্থে শান্তি প্রতিষ্ঠা হবে না, হতে পারে না। জনসভায় জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, সংস্কার ও সুষ্ঠু নির্বাচন দুটোই আদায় করে নেবে জামায়াত। মানুষের জীবনের উপরে থাবা যাচ্ছে, জনগণের সম্পদের উপরে থাবা যাচ্ছে, এমনকি দিশাহারা হয়ে তারা যখন হুঁশ ঠিক থাকে না, তখন নিজের লোককেও নিজেরা খুন করতে কোনটা রূপ করে না। দেশে চলমান নানা অপকর্মের কথা উল্লেখ করে ডাক্তার শফিক বলেন, ফ্যাসিবাদ নির্মূল না করা পর্যন্ত লড়াই চলবে। জীবন দেওয়ার জন্য প্রস্তুত হও, লড়াই চালিয়ে যাও। মানবতার মুক্তি নিশ্চিত না পর্যন্ত তোমাদের লড়াই যেন অব্যাহত থাকে। জনসভায় রংপুর বিভাগের 33টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করে তাদের বিজয়ী করার আহ্বান জানান জামায়াত আমির। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, রংপুর।